কিছু কিছু সবজি আছে যেগুলো একবার কিনলে শেষ করতে অনেক দিন সময় লেগে যায়। লাউ কিংবা মিষ্টি কুমড়া কিন্তু এই ধরনেরই সবজি। একটা মিষ্টি কুমড়ার অর্ধেকটা কিনেছিল বাজার থেকে, আর সেটার অলরেডি একবার ভাজি খাওয়া হয়েছে, ভর্তা খাওয়া হয়েছে, কিন্তু তারপরও আরও অনেকটা বেঁচে আছে। কি করব ভেবে না পেয়ে শেষ পর্যন্ত বুদ্ধি বের করলাম যে এটা দিয়ে ডিম দিয়ে একটা ঝোল তরকারি রান্না করে ফেলি। মিষ্টি কুমড়াটাকে প্রথমে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিছি, আর এই রান্নার জন্য কিন্তু মিষ্টি কুমড়াটাকে একটু বড় সাইজ করে কাটতে হবে, তা না হলে রান্নার শেষে কিন্তু তরকারিটা একদম গলে যাবে। মিষ্টি কুমড়াটাকে কেটে রেখে তারপরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিব, আর এর জন্য আমি পেঁয়াজ আর মরিচটাকে প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি, আর তারপর তার মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ অ্যাড করে এবার যে ডিম দিয়ে রান্না করব সেই ডিমটাকে আমি ভাজার জন্য প্রিপারেশন করে নিলাম। মানে ডিমের মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ অ্যাড করে খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম, আর এবার কড়াই একটা চুলায় বসায় দিয়ে তার মধ্যে তেল দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আর ডিমটা এই রান্নাটা খেতে যে এত মজা লাগে, সত্যি কথা বলতে মিষ্টি কুমড়া যখন একটা বাজার থেকে কেনা হয় এত বড় সাইজের, তখন ওই একটা মিষ্টি কুমড়া কিন্তু কখনোই খেয়ে শেষ করা যায় না, যার কারণে ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে রান্না করতেই হয়। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু ডিমটাও খুব বেশি ব্যবহার করতে হবে না, একটা ডিম দিলেই যথেষ্ট, কারণ রান্নার শেষে কিন্তু ডিম প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় আর একদম ফুলে যায়। এখন আমি ডিমটাকে ভেজে একটা পাশে উঠাই রেখে তারপরে সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব, আর যখনই পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে মিক্স করে রাখা সেই মশলাটাকে অ্যাড করে দিব। পেঁয়াজ আর মরিচ বাটার মধ্যে আগে থেকে মশলা মিক্স করে রাখার কিন্তু একটা উপকারিতা আছে, সেটা কি জানেন? আচ্ছা, না জানলেও অসুবিধা নাই, আমি আজকে আপনাদেরকে জানাই দিচ্ছি। সেটা হলো যখনই আপনারা তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ বাটাটাকে অ্যাড করবেন তখনই কিন্তু সাথে সাথে প্রচুর পরিমাণে তেল ছিটে, আর যেটা খুবই অস্বস্তিকর। কিন্তু যদি আগে থেকেই মশলাটা গুলায়ে নেন, মানে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু আগে থেকে মিক্স করে নেন, তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে প্রচুর পরিমাণে তেল ছিটবে না এবং খুব স্বাচ্ছন্দ্যে রান্না করা যায়। এখন যেহেতু আমি মিষ্টি কুমড়াটাকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিছি, তাই কয়েকবার পানি দিয়ে একটু কষায় নিতে হবে, তা না হলে কিন্তু আবার ভেতরটা একটু শক্ত থেকে যেতে পারে। তো কয়েকবার পানি দিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিয়ে আমি এখন মিষ্টি কুমড়াটাকে একটু কষায় নিব। আর বাসায় যখনই মিষ্টি কুমড়া নিয়ে আসা হয় তখনই প্রায় সময়ই এই রান্নাটা করা হয়, কখনো ডিম সিদ্ধ করে আবার কখনো ডিম ভেজে নিয়ে, কারণ এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। আর যদি রুটি দিয়ে খান তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তরকারিটা এখন কষানো হয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল অ্যাড করে দিলাম যতটুকু খেতে চাই, আর যতটুকু ঝোল আমি পরবর্তীতে রাখবো তার সাথে একটু বেশি করে অ্যাড করতে হবে, কারণ ডিম আবার এই ঝোলটাকে টেনে নিবে। এখন এক এক করে সবগুলো ডিমের পিস আমি এর মধ্যে অ্যাড করে দিব। রান্নার কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নাই, যে যেভাবে রান্না করতে পছন্দ করে, যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই সে করতে পারে। এখন আর বেশি নাড়াচাড়া করতে হবে না, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ওয়েট করতে হবে, আর কিছুক্ষণ পরেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো আমার তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আর রুটি দিয়ে খাওয়ার জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আপনাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।